যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোরআনকে মহব্বত করে ভালোবাসো, কোরআনের পক্ষে আওয়াজ তোলো। কোরআনের দুশমন তো তারা যারা কিনা সন্ত্রাস, কোরআনের দুশমন তো তারা যারা মানবতার বিরুদ্ধে, কোরআনের দুশমন তো তারা যারা নারীর দেহকে শোষণ করে, কোরআনের দুশমন তো তারা যারা মানুষের খোদা হওয়ার স্বপ্ন রাখে। কেন কোরআন এদের চক্রান্তকে বারবার ব্যর্থ করে দিয়েছে। কোরআন মানুষের চোখকে খুলে দিয়েছে, কোরআন মানুষকে জানিয়ে দিয়েছে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না। তোমরা মানুষের উপাসনা করো না। কোরআন জানিয়ে দিয়েছে তামাম কায়নাতের মালিক হলেন একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলেন আল্লাহ। এই জন্য কোরআনকে তারা অপছন্দ করে। এই কোরআন জানিয়ে দিয়েছে কেউ যদি রেপ করে, ওই রেপিস্টকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কেননা যে নারী জাতির সম্মান দিতে পারে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাই রেপিস্টকে মারতে বললে আজকে যারা রেপিস্ট তারা কোরআনের বিরুদ্ধে তো কথাই বলবে। কেন কোরআন যদি থাকে রেপিস্টদের উপরে আইন চালু হয়ে যাবে, রেপিস্টদের বিরুদ্ধে কথা হবে। এ যুবকেরা, তরুণেরা, হে আমার নবী পাকের প্রেমিকেরা, কোরআন জালিমদের বিরুদ্ধে লড়াই করতে বলেছে, কোরআন জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করতে বলেছে। আজকে দিনে যারা জালিম আছে তারা তো কোরআনের বিরোধী করবে, কিন্তু দুঃখের বিষয় তুমি আমি কোরআনের মাননেওয়ালা বলে সেই জালিমদের সঙ্গে কি করে দল করি, সেই জালিমদের সঙ্গে কি করে সাথী, সেই জালিমদের সঙ্গে কি করে উঠা বসা করে, সেই জালিমদের কি করে শক্তিশালী করি। এটাই তো বড় দুঃখের বিষয়, এটাই হলো বুঝার বিষয়। মনে রেখে দিও, তুমি আল্লাহ পাকে তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এ নওজওয়ানেরা, কিয়ামতের দিনে কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা প্যার করবে, আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে কোরআনের খাতিরে তাদেরকে নাজাত দিয়ে দেবে। কিয়ামতের দিনে কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে। সেই কোরআন তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, এই জমিনের উপরে যারা আমার হয়ে কথা বলেছে, আমাকে মুখস্থ করেছে, আমাকে স্মরণ করেছে, আমাকে মুখস্থ করেছে, আমাকে এমন করে সিনার মধ্যে রেখেছে, ও রব্বি আল্লাহ পাক, আজকে দিনে তাদেরকে আপনি নাজাত দিন, নাজাত দিন। ওই কোরআনের খাতিরে আল্লাহ কোরআনের প্রেমিকদেরকে আল্লাহ সেদিন জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, অনেকে বলতে পারে যে আপনি কি করছেন, আমি তো কমসে কম প্রতিটা জায়গায় ওয়াকাফ নিয়ে, কোরআন নিয়ে প্রত্যেকটা জায়গায় কন্টিনিউ রোজই আলোচনা করছি। আমার ওয়াজে যাই তারা শোনে না, শোনে না। আমার যতটুকু ক্ষমতা আছে আমি মানুষকে জাগাচ্ছি। এই মানুষ জাগাতে ভাঙড়ের মানুষ একটা মাত্র আমার ভাই তার সাথ দিয়েছিল। তার দ্বারা সর্বপ্রথম বাংলায় কোরআনের দুশমনের বিরুদ্ধে কেস করিয়েছি, এবং তার দ্বারা আরো অনেক উপরে উপরে চিঠিও পাঠিয়েছি। তার ক্ষমতা যত দূর আছে। কিন্তু আপনি যদি জানতে চান তাহলে আমার দিলের কথা শোনেন। যদি বাংলার মানুষ তোমরা আমার সাথ দিতে আগামীতেও যদি দাও, আল্লাহ যদি দয়া করে, কখনো যদি আল্লাহ ক্ষমতায় আনে, এমন আইন করব, কোরআন শুধু নয় কোন ধর্মগ্রন্থের উপরে যদি আঘাত দেয় তার 12 বছরের জেল হবে, কোনো জামিন যোগ্য হবে না, এমন আইন তৈরি করব। এটা হওয়া দরকার। আজকে বিভিন্ন রাজ্যে হচ্ছে, বিভিন্ন রাজ্যে হচ্ছে, যেখানে 5% মুসলমান, কত পার্সেন্ট? 5। সেই 5% মুসলমানের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে সে আইন করছে, কোন ধর্মের বিরুদ্ধে কথা বললে তার 7 বছরের জেল, এত ফাইন। আর আমরা 40% মুসলমানের বাংলা,
সবাই মিলে যার কোলে উঠে বসে আছি, একটা পর্যন্ত বিবৃতিও দিল না যে এরকম অন্যায় কথাকে উইথড্র করে নাও, নাই আইনের আওতায় আনতে বাধ্য হব, এটাও বলল না। তাহলে কতটা অহংকারী, এ কতটা কোরআন বিদ্বেষী। এই কোরআনের বিরুদ্ধে আবহাওয়া চলছে, এই অবস্থাতে সে কিন্তু তার ধর্মের দুর্গা আলিঙ্গন তৈরি করে নিল, অথচ আমাদের ট্যাক্সের টাকায়, আমাদেরই জনগণের দিয়া হসপিটাল হবার জায়গায়। ভাবো, ভাবতে হবে। এ যুবক, তুমি যদি আজ না জাগো, জান্নাত তো পাবে না, তোমার বাচ্চা কোন ধর্মটাও। আমার কথা যদি কারো সন্দেহ হয়, যে আমার সঙ্গে ডিবেটে বসতে চাই, আমি বসতে রাজি আছি। যে জান্নাত পাবে না আব্বাস সিদ্দিকী বলেছে, এই কথাতে আমি ডিবেটে বসতে রাজি আছি। আল্লাহ তোমাকে দুনিয়ায় কি জন্য পাঠিয়েছে? কি জন্য পাঠালো? কেন দুটো হাত দিল, কেন দুটো পা দিল? তুমি জানো না? হাত যে জন্য দিয়েছে, ওই রাস্তায় যদি কাজ না করতে পারো, পা যে জন্য দিয়েছে, ওই রাস্তায় যদি চলতে না পারো, জবান যে জন্য দিয়েছে, ওই হক কথা যদি বলতে না পারো, কান যে জন্য দিয়েছে, সেই জায়গায় যদি কানের কথা না শোনো, তাহলে আল্লাহ কোরআনে তার সম্বন্ধে কি বলেছে? উলাইকা কাল আনআম। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, হাত থাকতো তারা জুলুম করে, ইনসাফ করে না, পা থাকতো খারাপ রাস্তায় যায়, ভালো রাস্তায় যায় না, জবান থাকতো আমার বিরুদ্ধে কথা বলে, আমার পক্ষে বলে না, অর্থাৎ ইনসাফের পক্ষে। আল্লাহর পক্ষে বলতে ইনসাফ, মানবতা নাই, সত্যের পক্ষে। আরে বোঝো, দুটো দিক, একটা শয়তানের, একটা রহমানের। কথা বুঝে আসছে না? নয়, ফেরাউন শয়তানের দিকে ছিল, মুসা রহমানের দিকে ছিল, নমরুদ শয়তানের দিকে ছিল, ইব্রাহিম নবী রহমানের দিকে ছিল, এজিজ শয়তানের দিকে ছিল, হোসাইন রহমানের দিকে ছিল। এইভাবে যুগে যুগে চলে আসছে। আমার গরিবে নওয়াজ রহমানের দিকে ছিল, জালিম শাসক শয়তানের দিকে ছিল, হতবাগ আকবর শয়তানের দিকে ছিল, মুজাদ্দিদ আল ফেসানি রহমানের দিকে ছিল, আমার মুজাদ্দিদ জামান রহমানের দিকে ছিল, জালিম ব্রিটিশরা শয়তান। আজকেও সেই সিলসিলা চলছে না চলে না? তুমি মনে করছো ইসলাম মানে শুধু দাড়ি টুপি নামাজ রোজা, এইটাই তো তোমার বড় ভুল হয়ে গেছে। আর এইটা তোমার ভুল নয়, তোমাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আর এই জায়গায় নিয়ে গেছে কারা? শয়তানেরই অর্থে পরিচালিত একদল মোল্লা মুলি সাহেবরা তোমাকে নিয়ে গেছে। যে মুসলমানকে শুধু মসজিদ চিনা, নামাজ দেখা, রোজা দেখা, দাড়ি দেখা, টুপি দেখা, ওকে মাথায় ঢুকিয়ে দিয়ে ধর্ম মানে এটা। চুরি হচ্ছে, রুখতে হবে না, যাওয়ার দরকার নেই। খুন হচ্ছে, যাওয়ার দরকার নেই। অন্যায় হচ্ছে, যাওয়ার দরকার নেই। রেপ হচ্ছে, বলার দরকার নেই। জুলুম হচ্ছে, বলার দরকার নেই। আরে তুমি জানো না, জুলুমকারী জুলুম করে জাহান্নামে যাবে, জুলুম দেখে যে চুপ থাকবে সেও জাহান্নামে যাবে। আমি এই কথার উপরে বাস করতে রাজি আছি। তোমাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি যে আব্বাস সিদ্দিকীর এরই ফজকে মতো হুজুর কি বলছে হয়তো মনে হতে পারে কারণ, অত বড় বড় সব রয়েছে, হ্যান রয়েছে, তান রয়েছে। আমি এই কথাই বাস করতে রাজি আছি। ইসলাম যুগে যুগে অন্যায় সাম্রাজ্যকে মিটিয়ে দিয়ে সর্বধর্মের মানুষের মুখে হাসি ফুটিয়েছে, এর নাম হলো ইসলাম। ইসলাম কখনো কোন ধর্মের উপরে জোর করেনি, কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। ইসলাম যতবার লড়াই করেছে সন্ত্রাসদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে অনেক মন্দিরের পেছনে হাজার হাজার লাশ পাওয়া যাচ্ছে, যাচ্ছে না যায় না। এখন তার বিরুদ্ধে লড়াই করার ইজাজত ইসলাম দিয়েছে। কিন্তু যখনই লড়াই করতে যাবে কেউ যদি বলে ইসলাম হিন্দুদের বিরুদ্ধে, এটা হলো চরম একটা অন্যায়। ইসলাম হিন্দুদের বিরুদ্ধে নয়, ইসলাম খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, ইসলাম ওই যে ধর্মের নামে যারা নারী দেহ শোষণ করেছে তার বিরুদ্ধে। কথা শুনছেন না শোনেন? হ্যাঁ, আজকে কোন বাবা বলবে যে নারী হলো মজা করার জিনিস। দেখলেন না কিছুদিন আগে মিডিয়াতে বলছিল, দেখেছেন না? দেখেন একটু হ্যাঁকি না বলেন, এই নারী কি মজা করার জিনিস? ইসলাম বলছে এরা হলো মানবরূপী পশু, এরা নারীকে সম্মান দেয় না, এরা নারীকে ভোগের জিনিস মনে করে, নারীকে মজার জিনিস মনে করে। এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম। এখন ওই পশুর বিরুদ্ধে লড়তে গিয়ে কেউ যদি বলে আরে আমার ধর্মগুরুর বিরুদ্ধে লড়ছে, তোর ধর্মগুরু একটা ছাগল, নারী কখনো মজা করার জিনিস?
তার বিরুদ্ধে তো লড়তে হবে, ঠিক না বেটি? এই ছাগলগুলো দেখছে ইসলামের ঘরের ছেলে যদি জেগে যায় কোরআন পড়ে, তাহলে আমার পাগলামি তো ছুটিয়ে ফেলবে। তাই আগে থেকে কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে ইসলামকে মিটাবার চেষ্টা করছে। কেন? ওদের হাতে রাজ পাওয়ার আছে, যে মিটিয়ে দে, থাকবে না বাঁশ, না থাকবে বাঁশ। কথা বুঝে আসছে না? এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলো, তোমার আমার ডিউটি আছে না? না। আব্বাস সিদ্দিকী কি করছে? আব্বাস সিদ্দিকী যতটুকু ক্ষমতা যে করছে, জাগাচ্ছে, বলছি। তাহলে আজকে সেই জায়গায় তোমরা যদি যে ক্ষমতাটা আল্লাহ তোমাদেরকে দিয়েছে, ওই ক্ষমতা যদি ঠিক জায়গায় প্রয়োগ করতে পারো, তাহলে আমরা আরো শক্তিশালী হব না হব না? কথা বলো, শক্তিশালী হব না হব না? তাহলে আমরা যদি আরো শক্তিশালী হতে পারি, তাহলে জালিমদের বিরুদ্ধে আরো সোচ্চার হওয়ার ক্ষমতা পাবো না? এগুলো তো বুঝতে হবে। আমি আবার একবার বলছি, আমরা সবাই বাপ আদম, মা হাওয়া সন্তান। হিন্দুরা আমার ভাই বোন, আদিবাসীরা আমার ভাই বোন, দলিতরা আমার ভাই বোন, সাঁওতালরা আমার ভাই বোন, মতুয়ারা আমার ভাই বোন। তোমরা মানো চাই না মানো, আমি তাদেরকে ভাই বোন বলে মানি। কেন? তাদেরও বাপ যে, আমারও বাপ সে, তাদেরও মা যে, আমারও মা সে। প্রথম বাপ মা আদম আর হাওয়া থেকে পৃথিবীতে মানুষ্য জাতি তৈরি হয়েছে। কোন হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদির সঙ্গে আমাদের লড়াই নয়। সে কি ধর্ম, তার কি খাবে, তার কি পছন্দ, তার কাছে। কিন্তু কেউ মুসলমান হয়েও যদি নারীকে উপরে জুলুম করে, তার বিরুদ্ধেও যেমন যুদ্ধ করতে হবে। সে যে কোনো ধর্মের হোক, নারীর উপর জুলুম করলে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। শুনছেন না? শোনেন। কেন? নারী মায়ের জাত, ও ধর্ম কি আমি দেখবো না? আমার মায়ের জাতের উপরে জুলুম হয়েছে, সে মুসলমান মেয়ে হলে তার পাশেও দাঁড়াবো, অমুসলিম মেয়ে হলে তার পাশেও দাঁড়াবো। তাই আজও এতদিন হয়ে যাবার পরে তিলোত্তমা বোনকে তো কম বেশি সবাই ভুলে গেছে, কিন্তু নওশাদ তার নামে এখনো ব্যানার টাঙিয়ে রক্তদান শিবির লড়াই এখনো করছে না? করেন? কেন? নওশাদকে এই শিক্ষাটা মোহাম্মদ রসুল দিয়েছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, অনেকে ভুলে গেছে, অনেক হুড়োহুড়ি করেছিল, অনেকে সব ভুলে গেছে। কি গো, ভুলে গেছে না? যাই, কিন্তু না, সে কোন ধর্মের, কি তার পছন্দ, তার কি খায়, সে কি ধর্ম করে, কাকে উপাসনা করে, ওটা আমার দেখার বিষয় নয়, ওটা স্রষ্টা দেখবে। কিন্তু এতটুকু জানি, সে একজন সৎ ভদ্র, একটা মায়ের জাত, মানুষের সেবা করতে, একটা লেডি ডাক্তার। তার উপরে জালিমরা জুলুম করেছে, এই জালিমদের বিরুদ্ধে লড়াই করে বোনের পক্ষে থাকাটা হলো ইসলাম। আমি বুক ঠুকে বলে যাচ্ছি, এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আপনারাও শুনছেন। কোন যদি মায়ের বেটা মলি সাহেব থাকে, আমার এই কথাকে কেটে দিক, যেটা ইসলাম নয়। আমরা মনে করি শুধু মসজিদে যাও, আল্লাহু আকবার, হয়ে গেছে ইসলাম। আরে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5 10 50, 1 ঘন্টা সময়, বাকি 23 ঘন্টা আল্লাহ কি বেকার পাঠিয়েছে নাকি? আর কি কাজ নেই? আর কি কাজ নেই? এগুলো বোঝে ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয় গো। দুনিয়া লোভ লালসার সাথে আখিরাত কানা হয়ে যেতে লেগেছে। কিয়ামতের দিনে কোন মুখ নিয়ে মহান স্রষ্টা আল্লাহ পাকের সামনে দাঁড়াবে? যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হে আমার বান্দারে, দুনিয়া জমিনে যখন আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে কেন খানা দিলি না? দুনিয়া জমিনে যখন আমার পরনার কাপড় ছিল না, তুই আমাকে কেন কাপড় দিলি না? দুনিয়া জমিনে যখন আমার উপরে জুলুম হয়েছিল, তুই কেন আমার সাথটা দিলি না? ওই সময় বান্দা বড় অবাক হয়ে যাবে। ও রাব্বি আল্লাহ পাক, আপনাকে আবার ক্ষুধার্ত কেন লাগবে? আপনি তো কায়নাতকে পালন করেন, আপনি তো রব্বুল আলামিন, তাম আলমের পালন কর্তা, আপনাকে আবার কেন ক্ষুধার্ত লাগবে? আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে, দুনিয়া জমিনে যখন তোর প্রতিবেশী আশেপাশে গরীব বান্দা বান্দি কোন ক্ষুধার্ত ছিল, ওদেরকে যদি খানা দিতি, ওটা আমারই সৃষ্টি, আমারই বান্দা, তাহলে আমি আল্লাহ, আমাকে খানা দিয়া হতো। ওরে আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে যখন কোন গরীব অসহায় এতিমের পরনার কাপড় ছিল না, তুই যদি তাকে কাপড় দিতি, ওটা আমার বান্দা আমাকে দিয়া হতো। দুনিয়া জমিনে যখন আমার কোন
বান্দা বান্দির উপরে জুলুম অত্যাচার হয়েছিল। বান্দারে তুই যদি আমার বান্দা বান্দির পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করতি, ওরে আমার বান্দা বান্দিরে, ওটা আমারই বান্দার পাশে দাঁড়ালি, আমি আল্লাহ আমারই পাশে দাঁড়ানো হতো। হ্যাঁ বান্দা আমার কোনো প্রয়োজন না, কিন্তু আমার বান্দাকে ভালোবাসবি তুই। তাই রাসূলুল্লাহ জানিয়ে দিলে আল্লাহ পাকে যদি দয়া পেতে চাও, আল্লাহর বান্দাদের উপরে দয়া করো, আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। সে হিন্দু হতে পারে, সে বিপদে পড়লে তার উপরে দয়া দেখাও। কেউ আদিবাসী হতে পারে, সে মুসিবতে পড়লে তার উপরে দয়া দেখাও। কেউ গরিব যে কোনো ধর্মের হতে পারে, তার পাশে দাঁড়াও। এর নাম হলো ইসলাম। ইসলাম কখনো জুলুম করা শেখায় না, ইসলাম বলেছে জালিমদের বিরুদ্ধে মজবুত হয়ে লড়াই করো। আজকে আমি দেখতেছিলাম সোশ্যাল মিডিয়ায় এমন করে একটা আইল্যান্ড রয়েছে কোন একটা দেশে, ওই দেশে আইল্যান্ডের মধ্যে 13-14 বছরের ছোট ছোট মেয়েগুলোকে তুলে নিয়ে যে বন্দী করা হয়, এবং ওই মেয়েদের ঘরে ইনজেকশন দিয়ে বিভিন্ন নেশা দিয়ে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশের রাজা মন্ত্রী সেলিব্রিটি যাদেরকে বলা হয়, ওই 13-14 বছরের মেয়েগুলোকে ওই আইল্যান্ডের মধ্যে নিয়ে যে শোষণ করে। আজকে মুসলিম শুধু নয়, মানবতাকে জিজ্ঞাসা করি, যারা এই বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে 13-14 বছরের মেয়েকে তুলে নিয়ে যে আইল্যান্ডের মধ্যে নিজের নফসের খিদে মিটাবার জন্য, নিজের হাবাসকে মিটাবার জন্য, নিজের শরীরের চাহিদা মিটাবার জন্য এই ফুটফুটে বাচ্চা মেয়েগুলোকে ইনজেকশন দিয়ে নেশা দিয়ে দিনের পর দিন শোষণ করে, রেপ করে, পরবর্তীতে তাদেরকে মেরে দেয় বা মরে যায়। কত অত্যাচার না হয় বলো, এদেরকে মেরে দেওয়া দরকার আছে না না? এটাই ইসলাম বলেছে, জালিমদেরকে যেখানে পাবে, এমন করে মুশরিক জালিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো। কেন সেই সময়ে ওই জালিমদের চরিত্র এমন ছিল, বাজারে নারীদেরকে নিলামে তুলতো, বাচ্চা বাচ্চা কন্যা করে জ্যান্ত মেরে দিত। এ আজকের জালিমরা শোন, তোরা আজকে সেই জালিমদের জালিম প্রমাণ দিয়ে দিলি, কোরআনের বিরোধী করে প্রমাণ করলি। আজকে দিনে তোরা হলি সেই নারীর শোষণকারী। সেই দিনে যেমন ছিল, আজকে দিনে তোরা তার প্রমাণ দিলি। এই কোরআন কখনো জুলুম করতে শেখায় না, কিন্তু কেউ যদি জুলুম করে তাকে মাফ করতে শিক্ষা দেয়নি। বলো, তোমার বাড়ি একটা 14 বছরের ফুটফুটে বোন আছে, বেটি আছে, তাকে তুলে নিয়ে যে যদি কেউ দীর্ঘদিন নেশা করিয়ে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, তার শরীরকে শোষণ করে, তাও কত বছর, 13-14 বছর। শোষণ করছে কে? 40-50 বছরের বয়স্ক লোকেরা, যারা পৃথিবী বিখ্যাত বিখ্যাত দেশের প্রেসিডেন্ট, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি। বলো, এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে কোরআন যদি বলে এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো, সেই সময় যারা ছিল, কোরআন এটা ভুল বলেছে? এইটাকে যারা রোধ করতে চাইবে, জানতে হবে আজকের দিনে তারাও কিন্তু ওই সকল গোপনে কোন না কোন বেটিকে শোষণ করছে। তাই এই আয়াত তাদের গায়ে লেগেছে। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেটে? বলো, আজকের এই জালিমদের বিরুদ্ধে আমরা দেশের আইনকে সম্মান দিয়ে এদের বিরুদ্ধে আমাদের ক্ষমতা দখল করে এদেরকে আইনের আওতায় আনার জন্য আগামী দিন লড়াইয়ের জন্য কারা প্রস্তুত? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন, হাত তুলে রাখেন। গরিবদের জন্য লড়বেন, আওয়াজ দিয়ে বলুন, গরিবদের জন্য লড়বেন, এতিমদের জন্য লড়বেন, নারীদের জন্য লড়বেন, বিধবাদের জন্য লড়বেন, জালিমদের বিরুদ্ধে লড়বেন, এতিমদের পক্ষে লড়বেন। যারা সন্ত্রাস হবে, দেশের সঙ্গে গাদ্দারি করবে, নারীদেরকে শোষণ করবে, বাচ্চা বাচ্চা কন্যাদেরকে রেপ করছে, এদের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করার জন্য আপনারা আগামী দিন লড়বেন। আপনারা শুধু নামাজ ধর্ম শিখিয়েছে, নামাজ পড়লে তো নিজের লাভ হলো, সমাজের কি লাভ হলো? আমার নামাজ পড়াতে রেপ বন্ধ যাবে? তোমরা সবাই নামাজ পড়লে রেপ বন্ধ যাবে?
রেপ যখন করছেন নেতার কাজের লোকেরা, এই দেখলেন না কিছুদিন আগে 17 বছরের একটা মেয়েকে রেপ করেছিল উত্তরপ্রদেশের সরকারের এমএলএ, তাকে আবার জামিন করে দেওয়া হলো, দেখলেন না? তাহলে আবার পরবর্তীতে যাক সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই, সে রেপকে নাকি স্টেটে দিয়ে জামিনকে নাকি আবার রুকে দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে এই যে রেপ বেড়েই চলেছে, কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে, কাদের আমলে? কাদের আমলে? যেখানে বিজেপি শাসিত সরকার সেখানে রেপ বেশি হচ্ছে, ঠিক না বেঠিক? আজকে বলুন, আজকে সেই বিজেপির নেতা অর্জুন সিং বলবে ইসলামে রেপ করা ভালো, তাহলে বুঝে নিতে হবে যে এ শয়তান নিজেই মনে হচ্ছে ওই কাজের কাজী হয়ে বসে আছে। বলেছে না বলেন? কিন্তু এর বিরুদ্ধেও কেস হয়েছে না হয়নি? একে অ্যারেস্ট করেছে, কেন করেন? এটাই তো প্রশ্ন আপনাদের, আমি কিছু ভুল বলছি? কেন করেন? তাহলে তোমাদেরকে পাত্তাই দেয় না, তোমাদেরকে কিছু দাম দেয় না, তাই তোমাদেরকে যেখানে দাম দেয় না, তোমাদের দুশমনদেরকে যেখানে গার্ড দেওয়া হয়, তাদেরকে তোমরা সহযোগিতা করো। কথা বলো, আগামীতে করবে? আগামীতে সহযোগিতা করবে? বন্ধ করলে গরম হচ্ছে, খুলে দিলে ঠান্ডা লাগছে। বলো, সহযোগিতা করবে? আগামী দিন তাহলে রেপিস যারা হবে তাদের সর্বোচ্চ শাস্তির প্রয়োজন আছে না না? আজকে আইন করা হচ্ছে কি করে ওয়াকফকে লুটা যায়, আইন করা হচ্ছে কি করে ওয়াকফকে লুটা যায়, কিন্তু আইন করা হচ্ছে না কি করে রেপকে বন্ধ করা যায়। আইন করা হচ্ছে কি করে আদানি আম্বানিকে দেশের সম্পদগুলো তুলে দেওয়া যায়, কিন্তু আইন করা হচ্ছে না কি করে দেশের বেটিদেরকে বাঁচানো যায়। তাহলে আজকের ক্ষমতায় আসনে বসে আছে কারা? এটাও তো দেশের নাগরিক বেটিদেরকে ভাবা দরকার আছে না না? আজকে আমার রাজ্য সরকার আইন করছে ওবিসি কে ব্যান করে, ওবিসি কে শেষ করে মুসলমানদের রুজি রুটি চাকরি পড়াশোনাকে শেষ করে দেবো, কিন্তু রাজ্য সরকারও কখনো বিল পাস করলো না যে কেউ রেপ করলে তাকে শাস্তি 24 ঘন্টার মধ্যে দেওয়া হবে, এটা বিল পাস করে। উপরন্তু আমার রাজ্য সরকার তিলক তোমার আসামিকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেস চালাচ্ছে। তাহলে বলো, এই রেপিস্টদের সাপোর্টকারী সরকারদের ঘরে কোন উম্মতে মুহাম্মাদি সাপোর্ট করতে পারে? এগুলো ভাবতে হবে, এগুলো ভাবানো দরকার আছে না না? এ তো অসুবিধা হচ্ছে। কেন তোমার ঘরে বোন আছে, তোমার নাতি পুতনি আছে, নাতনি আছে, সমাজে যখন চরিত্রহীন হিংস্র মানবরূপী পশুদের সংখ্যা বেড়ে যাবে, যে রেপ করলে শাস্তি হচ্ছে না, ভালো ছেলেও আগামী দিন রেপিস হতে তখন বাধ্য হয়ে যাবে। কিন্তু ভালো একটা চলছে, তাহলে সেই রেপিসের হামলায় কাল তোমার যখন ফুটফুটে 10-12 বছর 14 বছর 15 বছর মেয়েটা রক্তাক্ত হয়ে রাস্তার কোন ধারে কি আলে খেতে পড়ে থাকবে, সেই দিন কি তুমি জাগবে? তুমি আজ ভাবছো আমার তো সন্তান নেই, আরে জঙ্গল যখন ঘন হয়ে যাবে কাটতে তখন কষ্ট অনেক দিন হবে, কাল তোমার বিয়ে হবে, কাল তোমার কন্যা সন্তান হবে, তাহলে বলো এই জঙ্গলকে এখনই পরিষ্কারের দরকার আছে না না? আসো তাদেরকে সাথ দাও। যদি আল্লাহ কোনদিন আমার ভাইকে ক্ষমতায় নিয়ে আসে, আমি তাকে তো বলবো যে তোকে আল্লাহ যখন ক্ষমতা দিয়েছে মায়ের জাতের জন্য আইনটা পাস কর, যে রেপিস যদি কেউ রেপ করে কোর্ট মনিটরিং করে 24 ঘন্টার মধ্যে সে বেটাকে ঝুলিয়ে দাও। কথা বুঝে আসছে না নাই? এবারে সঙ্গে বলবে সংবিধানে তো এটা নেই, আরে সংবিধানে তো এটাও নেই কারো ওয়াকফকে ঝেড়ে খাওয়া যায় না, এটা করছে না করেন? তাহলে মায়ের জাতের জন্য যদি লড়াই করতে হয় তখন তো সংবিধান মনে পড়ে। সংবিধান বলেছে নাকি রেপিসদের ফুলের মালা পরাও? যাক, আপনাদের অসুবিধা হচ্ছে, তাহলে বলুন আগামী দিন আমাদেরকে এই লড়াই আরো জোর বাড়াতে হবে। এই লড়াইয়ে আমাদের বিরোধী হবে কারা? যারা রেপিস্টদের পক্ষে তারা। এই শুনছেন তো নাকি? এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা মাতাল তারা।
এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা কোরআনের দুশমন তারা। এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা গরিবদের শোষণকারী তারা। শুনছেন তো? এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা দেশের সংবিধানকে মিটিয়ে দিতে চায়, দেশকে ধ্বংস করতে চায়। এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, এতিমের বিরুদ্ধে, অসহায়ের বিরুদ্ধে, তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। তোমার আমার পাড়াতেও এরকম গাদ্দার মুসলমান থাকলে থাকতেও পারে, তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তোমার আমার হাত কাঁপবে না তো? আওয়াজ দিয়ে বলো, কাঁপবে না তো? ওই বাচ্চা বাচ্চা কন্যাগুলোর কথা ভাবো, যেগুলো তোমাদের এসেছে বা আসবে। ভাবো কত বড় লজ্জার কথা, একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কোন জায়গায় রেপ হলে তার রেড দিচ্ছে। এটা কি লজ্জার কথা নয়? জায়গা হচ্ছে না, যে কথা হচ্ছে, ওরা ওদের ঠিক বসে যাবে, তুমি আমার কেন? আমি সংক্ষেপ করব না, আমার কথায় অসুবিধা হলো কারো? অথচ আল্লাহ নবী জানিয়ে দিলে, কারো ওখানে যদি একটা কন্যা সন্তান হয়, এই প্রথম কন্যা সন্তানের মানে এই বাপকে, ওই দাম্পত্য জীবনকে, ওই বাপকে মহান স্রষ্টা রব্বুল আলামিন কন্যা সন্তান দিয়ে জান্নাতের পয়গাম পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, হে আমার সাহাবারা, কারো ওখানে যদি পরপর দুটো কন্যা সন্তান হয়, ওই বাপি কন্যা সন্তান গুলোকে পেয়ে নারাজ না হয়ে যায়, ওই কন্যা সন্তান গুলোকে নিয়ে আনন্দ খুশি করে, নিয়ামত মনে করে, তাকে লালন পালন করে বড় করে বিবাহটা দিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই দুই কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিলাম। আমি রাসূলুল্লাহ ওই দুই কন্যার বাবাকে কিয়ামতের দিন শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, হে দুনিয়ার মানুষেরা, হে আমার বাপজানেরা, মায়েরা, বোনেরা, বিশ্বের নারীদেরকে জানায়, আমার ভাষা যারা বুঝবেন, যে কোনো ধর্মের হোক না কারো, ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, ইসলামের মোকাবেলায় দাঁড়াবার কারো ক্ষমতা নাই। ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, কেউ ইসলামের মোকাবেলায় আসতে পারবে না। ইসলাম জানিয়ে দিল, আমার রাসূলুল্লাহ বলে দিলে, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি ওই তিনটে কন্যাকে পেয়ে ও খুশি না হয়ে আল্লাহ নিয়ামত মনে করে ওই তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখাচ্ছে, এই তিন কন্যার বাবাটা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, ভাবতে হবে, সেই ইসলামের উপরে মিথ্যাচার হচ্ছে কি? ইসলামে নাকি রেপ করা ভালো। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, একটা একটা নারী একটা একটা জান্নাত, বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায়, সেই নারীটা হলো সেই পুরুষের মা, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, শ্রেষ্ঠ পুরুষ ওই ব্যক্তি যাকে তার স্ত্রী সার্টিফিকেট দেয়, নারী হলো স্ত্রী, সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, সে হলো শ্রেষ্ঠ পুরুষ। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, সেই ইসলামের উপরে মিথ্যাচার করছে, এর কারণ একটাই, এরা জেনে নিয়েছে পাওয়ার আমাদের হাতে। তাই বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকী কি করছো কেউ যদি জানতে চাও, কোনদিন যদি আমাদেরকে ক্ষমতা দাও, এই নারী বিদ্বেষীদের ঘরে তুলে নিয়ে যে এদের পাছা প্রশাসন দিয়ে লাল করে ছেড়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নারীদের পক্ষে আছি তো নাকি?
নারী বিদ্বেষীদেরকে প্রশাসন তুলে নিয়ে যে আইনের আওতায় এনে পাচা লাল করুক, এর পক্ষে আপনারা কি নয়? জোরে বলুন, হাত তুলে বলুন পক্ষে নয়। কিন্তু প্রশাসন আমার আপনার কথা শুনবে কেন? আমি আপনি তো কে? উপরন্তু আমি আপনি যদি কোন রেপিসের পক্ষে, রেপিসের বিরুদ্ধে নাবি, ও মানে মজলুম নারী যে রেপ হয়েছে সেই অসহায় বোনের পক্ষে যদি আমরা নাবি, প্রশাসন তোমাকে আমাকে মেরে তুলে দেবে। কেন? প্রশাসন এখন রেপিসদের হাতে কন্ট্রোল। আশাটা কি খারাপ লাগলো? প্রশাসন বন্ধুদের কিছু করার নেই, তারা চাকরি করছে। তারা বলছে জনগণ দেখে দেখে এই রেপিসদের ঘরেই বসিয়েছে, শিক্ষিতদের বসাই না। এক কথা মাথায় ঢুকছে? তাহলে বলো, পাপ একজন করে, সে যেমন পাপ করে জাহান্নামে, পাপীকে কেউ যদি পাপ করার ক্ষমতা যোগায়, সে কি জাহান্নামী নয়? কি বলছি শুনছো? একটু বোঝো, একটু জাগো, একটু দেখো। আজও নবী আমার মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে। সেই নবী পাকের দ্বীন ইসলাম তোমার আমার কাছে রেখে গেছে। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার কি দায়িত্ব নয় সেই রাসূলুল্লাহ দ্বীনের জন্য ভাবা? অসুবিধা হচ্ছে নাকি? জায়গা হচ্ছে না তো একটু চাপাচাপি করা যাবে? আর কোন লাইন নেই? বলছে পিছিয়ে আসে, কম বক্তা বলবি তো এগিয়ে আসে। হবে না? এই কি বলছো? অসুবিধা হচ্ছে? কিন্তু আমার একটা তো টেনশন মাথায় আছে। আমার একটা মাথায় টেনশন আছে। কি টেনশন বলেন তো? গতবারে 250 জন 1000 করে দিয়েছিল এই মাহফিলটা হওয়াতে। দিয়েছেন না দেন না? এই বছর আপনারা দিবেন না? তার জন্য তো আল্লাহ করে হয়েছে এই মাহফিল, এবং এতগুলো ভাইদের আমাদের মেহমানদারি হবে। বেশিরভাগ তো আমার খিলকাপুরের মা বোনরাই তো সব দিয়ে দেয়, প্রায় যখন চাঁদা তুলি দেখেছি তো। কিন্তু 250 জনের একটা টেনশন মাথায় রয়েছে যে কমসে কম সে 250 জন বেঁচে আছে তো আল্লাহ করে নাকি? বলুন ইনশাআল্লাহ। এবারে একটু হলেও তো বাড়া দরকার, 250 টাকা 260 তো হোক নাকি? একটু প্রথমে 1000 এর হাতটা গুনে নি, তারপর জলসার দিকে যাচ্ছি। কারা কারা নিয়ত করে এসেছেন ভাইজানের জলসা হবে, 1000 করে টাকা দিতে পারবেন, নিয়ত করেছেন? একটু হাতটা গুনে নি। একটা, দুটো, তিনটে, চারটে, 1000 করে। 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, এগুলো নাবান, যেগুলো গোনা হচ্ছে নাবান। 14, 15, 16, 17, 18, দাঁড়ান, এখন হাত নাবালে হবে না। 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 52। ওহ, কি তো দূরে দেখা যাচ্ছে না, বয়স হয়ে গেলে চোখে এই এমন চোখে আলো মেরে দিকে দেখবো। 54, এইদিকে কারা, এইদিকে কারা? হাত তোলে, লম্বা করে তুলবে তো। 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, ছেষট্টি, 67, 68, 69, 70, 71, 72, 72, আর কই? 73, হাত নাবান। 73, 74, 75, 75 জন হয়েছে। 76, হাত নাবাও। 76, আর কই? এক রান্নিতে তো 100টাও হলো না। 76, 77, 78, আর কই? 79, 79টা হয়েছে। 80, 81, আরে বাবা তোল না তাড়াতাড়ি। 82, 82টা হয়েছে। আর কই? 83, ফটাফট তোলো না। 83 যারা নিয়ত করেছে। 84, 84, আর কই? 84 হয়েছে। আর 16টা হলে 100টা হবে। 250 জন গতবারে হয়েছিল। 84 হয়েছে। 85 নম্বরে কে আছে? জলদি করে হাত তোলেন। এই এতগুলো লোকের মধ্যে থেকে 1000 করে টাকা দিবার লোক 250 জন হচ্ছে না। আমাদের কাছে টাকাটাই আগে হয়ে গেল। 1000 টাকা এক্ষুনি তো দিতে হচ্ছে না। আপনাদের সঙ্গে নাম, ফোন নাম্বার লিখে নেবে, ওই যে ভেতরে ভেতরে লিখে দেন।
লিখে নেবে, আলোচনা করবে। আবার দরকার কি ডেকেছিলে নাকি তোমরা এদেরকে? কিভাবে গত বছরে কি ডেকেছিলে? চিঠি দিয়ে ডেকেছিল। হ্যাঁ, একটা করে এরকম কুপনও দিয়েছিল, হে মহান দাতা। কথা বুঝে আসছে? এটা করে চিঠি দিয়েছে, দিয়ে ডাকবে। সেই জায়গায় এখন থেকে এখন দিয়ে দেবেন, পাশে নগদ লিখবেন, নাই পরে দেবেন। কই আজ আর 16টা কই? 16টার মধ্যে প্রথম কেউ তুলবে, হাত তুলবেন। 16 1 2 3 4 5 পিছনের গো দেখতেই পাচ্ছেন, 6 7 8 পিছনেরটা দরকার 8টা দাঁড়ালে তো বাইরে লোক নিয়ে 9 9টা হয়ে গেছে। হাত নামান। 9 10 11 12 13 13 এই চোখে আলো দিয়ে রেখেছে কি হাত নামান। 13টা হয়েছে। কথা বলুন, 13 বললাম না? 14 15 16 হয়ে গেছে। মারহাবা, নারী দিবে। এবারে আবার নতুন করে 100 হলো, 100 হলো। নতুন করে কারা হাত তুলবেন? আরো হাত তোলেন। এবার আরেকবার গুনি, একটা দুটো আর কই, তিনটে চারটে, একটু খেয়াল করে বলো, 5টা 6টা 7 8 9 10 10 10 কোথায় দূরে আমি দেখতে পাইনি। 10 বলো, আর 100টা কমসে কম তোলো, তারপরে শুরু করে দিচ্ছি। দেরি করুনি, হু করে সময় চলে যাচ্ছে। তোমরা খাওয়া দাওয়া করে নাও। এতগুলো মেহমানদারি করতে অনেক রাত হয়ে যাবে, আর আমাকে যেতে হবে। 10 হয়েছে, কত বই 11 11 হলো। হাত নামান। 12 যারা আগে হাত তুলেছিলেন তুলবেন না, 12টা হয়েছে। তোলেন তোলেন, আর কে কে দেবেন বলেন? কত বছরে তো আপনারাই দিয়েছিলেন। 5 জনের না গুনিছি তো। ও এনাকে বাদ দিয়ে, তাহলে একটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 15টা হলো। 16 17 কি চিন্তা করছিলি? তাতেই তুলবি 1000 টাকা। একের লাঠি, এই একের বুঝা, 10-এর লাঠি, সবাই মিলে করলে এই জলসাটা হচ্ছে প্রতি বছরে। অসুবিধা হচ্ছে আপনাদের? প্রতি বছরে 1 জানুয়ারি হবে, আমরা সবাই আসবো, বসবো, দিনের আলোচনা হবে। তারপরে আপনারা আমার নিজেদের পয়সায় আবার মেহমানদারি হবে, নিজেরাই খানা করব। দেখেন না, আমার মা বোনেরা অনেক দেয়, জানেন তো নাকি? কিন্তু আপনারা সহযোগিতা করেন। বলেন 16 জন হয়েছে, 17 জন হয়েছে, 18 এটা হাতটা তুলেছে তো নাকি? 18 হাত নামান। আর দুজন তোলেন, 20 হয়ে যাবে এক্ষুনি। এই দুজন কে আছে? 18 19 20 21 মাশাআল্লাহ 21 হয়েছে। নারে তাকবীর, নারী দিবে। ওই বাচ্চাটা দিচ্ছে নাকি? হ্যাঁ 22। এই ছেলেরা গেছে, একটু নাম লিখিয়ে দাও। ছেলেরা গেছে, একটু নাম লিখে দাও। 22 এখানে একজন, 23 একটু দেখে লিও তো, কি আমাকে বলবি। 24 25 25টা হয়েছে, 125, তার মানে 26 হয়ে যাবে ইনশাআল্লাহ। গত বছরে 250 জন হয়েছে, বছর হওয়া দরকার। কি হওয়া দরকার তো নাকি? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ 25টা হয়েছে। এবারে হাত তুলুন, একসাথে পটপট করে তুলুন। 25 26 27 27 দাদু হাত তুলেছে, দাদু হয়তো নাকি 27। এখানে কি বাচ্চাটা? 28 28 হয়ে গেছে। কই 29 30 এখানে একজন 31 32 তুলছে, হয়তো আমি দেখতে পাচ্ছি না, কেন আমি আলো চোখ পড়ছে না, আপনারা অন্ধকারে রয়ে গেছে। 32টা হয়েছে, হয়ে যাবে। ওই দেখেন 33, এভাবে ইশারা করে দেখান না। 33 34 দরকার একটু উঠে দাঁড়াও না, অসুবিধা কি আছে? 34 বলেন বলেন তাড়াতাড়ি। 35 নম্বরে কে আছে? 35 নম্বরে কে আছে? একটু বলেন তক করে। 35 36 37 38 মাশাআল্লাহ মাশাআল্লাহ 38 আর দুটো হলে 39 40 হবে। 39 কই
39, আর কে 40, 41, এই তো 42, 42 হয়েছে মাশাআল্লাহ। আর 8টা দেন 50, এক্ষুনি 150 হয়ে যাবে। এই 8টা কে একসাথে হাত তুলে দেখি, আর 8টা একসাথে 8টা হাত গুনবো। তোলেন হাত লম্বা করে 8 জন, 8 জন লম্বা করে হাত তোলেন, একসাথে গুনবো। কোথায় দেখতে পাচ্ছেন? একটা ওখানে পিছনে একটা মনে হচ্ছে, দুটো, আর কই 3টে, কই 4টে, 5টা, কই 8টার মধ্যে 5টা হয়ে গেছে। আর 6 নম্বরে কি আছে? কই 5টা হয়েছে। 6, 7, 8, 3টে। কই বাইরে দেখো না, বাইরে দূরে দূরে অনেক আমার ভালোবাসার লোক দাঁড়িয়ে থাকতো। ওই একজন তো দাঁড়িয়ে পড়েছে নাকি, আমার পাশে আছে। হ্যাঁ 6টা হয়েছে, আর দুটো, একটা হয়েছে। দাও 7টা, আর একটা কই? হ্যাঁ 2জন আছে। 10টা, মানে না 10টা হয়েছে, 8টা হয়েছে, তার মানে 150টা হয়ে গেল। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। ওহ, বলেন 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 বলেন। কই একটা হলো, আবার 150-র পরে একটা। দেন দেন, এই একটা, দুটো, 3টে। হ্যাঁ একটু দাঁড়া না বাবা, দেখতে পাচ্ছি না। 3টে, 4টে। নামগুলো লিখাবে ভাই, ছেলেরা যা 4 ছেলে করে। একটু বেশি করে দেন, এখানে বসে বেশি করে দেন। আমি কিন্তু এক্ষুনি ছেড়ে দেবো, হুড়মুড় করে ছেড়ে দেবো। তখন মাথায় হাতে, আল্লাহ কি হবে। তুই জানিস তো তোর ভাইজানের কোনো ব্রেক নেই। 40 জন দেখতেই পাচ্ছি। ওইখানে ভাই হাত তুলেছে, দেখবি তো কটা হাত তো গুনলাম, 4টে গুনলাম তো। 150-র পরে 4টে গুনলাম। কই আর কি আছে? 5 নম্বরে কি আছে? ও আল্লাহ, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই জলসাটা প্রতি বছরে হয়। আমার এই ভাইয়েরাদের সাথে নিয়ে, মা বোনদের সাথে নিয়ে এই জলসার সঙ্গে আমাকে জড়িয়ে রেখেছে আছি। ভাইরা গ্রামবাসীর পক্ষ থেকে যথেষ্ট আপনাদের জন্য মেহমানদারি করার ব্যবস্থা করে। আর আমি চাই আমার ভাইয়েরা যারা, আমি যেমন জড়িয়ে আছি, আমার ভাইয়েরা যারা বাইরে বাইরে থেকে আসে, আশপাশ থেকে, তারাও একটু জড়িয়ে থাকুক। কথা বুঝে আসছে? আমি এই বছর ঘর থেকে নিয়ত করে এসেছি, আলিয়া উস্তাদ সিদ্দিকীর নামে এই জলসায় গত বছর কি দিয়েছিলাম জানি না, এবছরে 10,000 টাকা দিবার নিয়ে। আমি গরিব মানুষ ভাই, তোমাদের মতো তো বড় লোক নাই, গরু করে দিতে পারবো। 10,000 টাকা আমার বাচ্চা, কোথায় আলামিন? কই আলামিন নেই? আলামিন ঘুমোচ্ছে নাকি? আচ্ছা, ওকে আসুক, এলে গুলে দিচ্ছি। কে আছে পিছনে? কে? সাজান? আদা, তুই আমার ভাত ছিল, অসুবিধা নেই, তুই লিলেও অসুবিধা নেই। 10,000 টাকা লিবি, বেশি লিবি নি। নিয়ে তো 10,000-এর করেছি নাকি? এটা ভাই ভাই আনন্দ, ভাই এটা ভাই ভাই তো আনন্দ করছি। কি করবো বলেন? সব সময় এই জলসা আর ঘর, জলসা ঘর, নলেজ কাজ নিয়েই ব্যস্ত। মানুষে বলে মাঝে মাঝে ফ্রি মাইন্ড করতে, ফ্রি মাইন্ড আর হচ্ছে, মাইন্ডে তো সব চাপ বেড়েই চলেছে। তো যাই হোক, এই জলসায় আমি, আপনারা আসেন, আপনাদেরকে বলি এই 1,000 করে টাকা আপনাদের থেকে লি, বাকি সব এলাকার লোকেরাই দেয়। আর আমি একটু শরীক হই। এতে আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? হাজারো জায়গায় জলসা দান করেন নাকি? তা আমাদের, আপনাদের ভাই একটা করছি দেবেন না? কতজন হয়েছে যেন ওইদিকে বললাম? 5 জন হয়েছে, তাই তো? 5 জন হয়েছে, 150 আর 5, 155 জন হয়েছে। তা বলেন না, আর কে কে 1,000 করে দেবেন? একটু হাত তুলে।
লম্বা লম্বা করে হাত তুলে উঠে দাঁড়ান, আমি দেখতে পাচ্ছি না, বেরিয়ে হাত তোলেন যে আমি দেবো, আমি বুঝতে পারছি না কে কোথা দাঁড়াচ্ছে কোথা দিচ্ছে। হ্যাঁ, 6টা 7টা 8টা, ও 4 জন, 9 জন হয়েছে, 9 10 11 12, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 12 কই 13 13, মাশাআল্লাহ 13 13, 14 নম্বরে কে আছে? আরে লিচিস, বাকিটা দিবি তো, ওটা তো লিচিস তো, ঠিক আছে আলা কে কেসে, তুই তো সব কিছু যা, কই 13 14 কই কই গো ভাই, হ্যাঁ 14 14, বলেন 15। আমাদের অনেকের বাচ্চারা অনেক অসুস্থ আছে, সবার জন্য দোয়া করবেন। আমার সাথে থাকে নাসির, তারও বাচ্চাকে নিয়ে সে বাইরে আছে, দোয়া করবেন আল্লাহ তার বাচ্চাকেও শেফা করে, সবার বাচ্চাকে শেফা করে, বাচ্চাদের জন্য আল্লাহ সব সময় ভালো রাখে, তাতে আমাদের বিমার দায় দিক, কেন তারা ফুটফুটে জিনিস, তারা বড় হোক, কি বলুন আল্লাহুম্মা আমিন, বাচ্চাদের আল্লাহ সুস্থ রাখে। 15। আর একজন আছে 2000 টাকা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কদমগাছি থেকে ফোন করে বলেছে 2000, আমি 1000 একটা গুনবো, বিছখানে অন্য কেউ আসবে না, আমার এইটাকে দরকার, আমার সবাই একটু সাথ দিক, আর আমি ছোটর পিছনেই ছুটি, আমি বড়র পিছনে কম ছুটি, দেখেছেন তো নাকি, আমি সবসময় ছোটটাকেই টার্গেট করি। হ্যাঁ, কেন গরিব দান করে বেশি সব জায়গায় বলতে যাই না, অনেক আবার দিয়ে অনেক কিছু বলে, হ্যাঁ আমি দিয়েছি আমি দিয়েছি, কথা বুঝে আসছে? তো কত হলো বললাম 14, হ্যাঁ 14 হয়েছে। কে আছে আর বলেন 15 নম্বরে কে হাত তুলবেন আমার ভাই, বলেন না, ঠান্ডা লাগে না আপনাদের? 15 16, মাশাআল্লাহ, নারে তাকবীর। 16 আর কে, কই কে হাত তুলছে? 17 আর কই, হ্যাঁ কোথায় লাল গেঞ্জি? 17 হয়েছে তো, আমি দেখতে পাই 17 জন হয়েছে। আর বলেন একসাথে 3 জন হাত তোলেন, একসাথে 3 জন হাত তোলেন এক জায়গা থেকে তোলেন, এই তো 3 জন, 4 জন হাত তুলেছে, 21, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 22, নারে তাকবীর, নারে তাকবীর, 22 হয়েছে, মাশাআল্লাহ। সেই আবার 3 জনে চলে এলো, 3 জন হলে 25 হয়ে যাবে, রাউন্ড ফিগার। বলেন একসাথে 3 জনকে আবারও কোন জায়গা থেকে বন্ধুরা মিলে হাত তুলে, যে আমরা 3 বন্ধু মিলে আছি এক জায়গায়, 3 জনে 3000 টাকা দেবো, একজন একজন করে 3000 টাকা দেবো, তাহলে 25 হয়ে যাবে। হ্যাঁ, হাজারে 2 জন আছে, আচ্ছা 2 জন আছে, তাহলে কত হলো রে বাবা? 24, 22 আর 2 24, আর একটা দিলে 25 হবে। ওই তো হাত তুলে দিয়েছে, মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করেন। একটু বলেন তাড়াতাড়ি বলেন। এই দেখেন, একটা দুটো তিনটে চারটে, মাশাআল্লাহ 29 হয়ে গেছে, একজন বাহাত্তরবান, এই দেখেন 30, মাশাআল্লাহ হয়ে যাবে, আর 20টা, আর 20টা হলেই হয়ে যাবে। তুমি আগে হাত, হ্যাঁ গুনে নিয়েছি, কই বাচ্চা কই, ওই বাবা, হ্যাঁ উঠে দাঁড়া না বাবা, হ্যাঁ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা হুজুরের গোলাম, কোনো ঘাবড়াবার কিছু নেই। তাহলে কত হলো? 31 হলো না, 32 হয়েছিল, 31 32 32, ওগুলো সব মনে রাখো লাস্টে, আমার আগে এইটা কোটাটাকে পূরণ করতে হবে। 32 হয়েছে, তার মানে আর 18টা হলে গতবারের টাকে ছেকে যাবে, 250 হয়ে যাবে, 150 হয়ে আছে ওখানে, 250 হয়ে যাবে। বলেন কে আছে, কে হাত তুলছে? 32 হয়েছে, আর 18টা দিয়ে আমার সোনার ভাইরা, আরে তোরা ভালোবাসিস বলে এখন আব্বাস সিদ্দিকী রয়েছে, আমার দুশমন অনেক, কিন্তু জানে আব্বাসের ভালোবাসার লোকও অনেক, সবাই জানে। এই পয়সা দিও এইসব রেকর্ড হচ্ছে, এটাও জানে, যদি সর্বনাশ, কথা বুঝে আসছে? বলেন সাদা জামা গিয়ে এইদিকে, আর এখানে কে হাত তুলে জানো? আপনি হাত তুলেছিলেন, দেবেন দেখা যায়, হ্যাঁ তাহলে 34, তুমি হাত তুললে তো 34 হয়েছে, 34 হয়েছে, আর একজন হলে 35, 35 এর কোটায় কি আছে? ওই তো 35, মারহাবা, আর 15টা নারে তাকবীর,
এই 15টা থেকে প্রথম 5টা করে নি। 5 হুজুরের নামে 5 জন দাও। তোমার 5টা দাদু, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর, 5 দাদুর নামে 5 জন। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা নারী দিবে, নারী দিবে। 6টা, 7টা, 8টা, এ তো 5টা দেবে বলছে। তাহলে 8 5 কত? 13টা হয়ে গেছে। কই 14, কই 15। তাহলে আর কটা দরকার? হ্যাঁ, আচ্ছা 16। আচ্ছা আমার শেষ দেখা একটা, নওশাদ সিদ্দিকীর নামে 10 জন হাত তুলুন দেখি। 10টা নওশাদের পাগল দেখি। ওরে আল্লাহ, তো অনেক হাত উঠে গেছে। নানান গুনবো দেখি কটা উঠে যায়। রেকর্ড করে ভালতারে নওশাদের কটা হাত দেখি। তোমরা দেরিয়ে যাও, সবচেয়ে ভালো গুনি নওশাদের পাগল গুণ। এই মিডিয়া কেন তোমরা উঠলে? মিডিয়া উঠছিল কেন? একটা, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, কোথায় 68, 69, 70। এই বাচ্চাটাও হাত তুলেছে। বসেন। 70 এসতে যায় 71, 71, 72, নারে তাকবীর, নারে দিবে 72। সেই বাইরে রয়েছে একটা 73, 74, 74টা হয়ে গেছে। বাপ রে বাপ, হ্যাঁ মাশাআল্লাহ। হয়তো আরো অনেকে রয়েছে, নাম গুনতে পারিনি। আর বাকি আগে যেগুলো দিল ওগুলো তো নওশাদের ভক্ত। নওশাদে ফোন করছে। 74 আর 3 77, এ মানে 100টা হয়ে যাবে নওশাদের দে দেবে। জালিম দেখো যে আমরা নবী বংশের খানদানদের ঘরে কিভাবে ভালোবাসি। আগামী দিন নবী বংশের আওলাদ যদি নেতৃত্ব দেয় দেশের, এই রাজ্যের এবং দেশের সর্ব জায়গায়, আপনাদের অসুবিধা হবে? আমার কমকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, মনে রাখবে, ইনসাফ করা শিখিয়েছে আমার রাসূল, সেই খুনের ছেলে সে। যাই হোক, আর কথা নয়, 77টা হয়ে গেছে। লোক পাড়া, লোক পাড়া, লোক পাড়া, 77টা হয়ে গেছে। আগে 250 অলরেডি হয়ে গেছিল, মানে 251টা হয়েছিল, তার সাথে আরো 77। এই যেটা হলো নওশাদের পক্ষ থেকে 1000 করে দেবে। কথা বুঝে আসছে? এখানে যতজন আছে সবার সুস্থ, নেক হায়াত, এবং তোমরা আমার ভাইকে এত ভালোবাসো দেখে আমার মন খুশি হয়েছে। তোমাদের পক্ষ থেকে আমি আরো 10,000 টাকা আল্লাহর রাস্তায় জলসায় আমি দান করছি। আল্লাহ তোমাদের সুস্থ রাখো, আল্লাহ তোমাদের ভালো রাখো, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিক, আল্লাহ তোমাদের কিসমত বড় করো। এই 10,000 টাকা তোমাদের পক্ষ থেকে। আহা, আমার নবী শিখিয়েছে, আমার নবী 2টো দুম্বা কুরবানি দিয়েছিল, একটা নিজে ও নিজের পরিবার, আর একটা কিয়ামত পর্যন্ত উম্মত আসবে সবার পক্ষ থেকে। সেই নবীর ঘরের ছেলে, নবীর উম্মত, তোমরা আল্লাহ করে সেই নবীর বংশের আওলাদ নওশাদকে এত ভালোবাসো যে তার সুস্থ, তার ভালো, তার কামিয়াবির জন্য তোমরা 1000 করে টাকা তার ভালোবাসায় কোরআনের মাহফিলে, নবীর মিলাদের মাহফিলে দিয়েছো। আমিও তোমাদের সুস্থ, ভালো, নেক হায়াত এবং তোমাদের জানমাল আল্লাহ হেফাজত করুক, ধনী করুক আল্লাহ, তোমাদেরকে আল্লাহ মক্কা মদিনা দেখাক। বলুন আল্লাহুম্মা আমিন। এই 10,000 টাকা তোমাদের পক্ষ থেকে দিলাম। আগে দিয়েছি বাচ্চার পক্ষ থেকে, এগুলো ভাই, বাপ, মা, বোন। ও এটা আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আর সময় দিতে পাচ্ছি না ভাই, আপনারা লিখালিখি করুন তাড়াতাড়ি, না হয় ভাই আমি উঠতে বাধ্য হচ্ছি।
আই দেখেন ওই যেটাই আমি যাই, যেটাই যাই, এই ডুবগেরিয়া একটা জলসা করি আমি আবার, তারাও জলসা কমিটি আমার ভাই নওশাদের পক্ষে 12,000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দাও, ওকে দিলে আমি খুশি হব। কথা বুঝে আসছে? দাও, ওর দুশ্মন অনেক, আমারও অনেক দুশ্মন আছে, কিন্তু আমি ফু দিয়ে পার করিয়ে দিই। আরে একটু ভাই ভাই আনন্দ করছি তো, এখানে অন্য কারো মাথা গলাবার তো ব্যাপার নেই। এখানে যারাই আছে আমার ভাই বাপ সমতুল্য না ভাই সমতুল্য, এখানে পর কেউ আছে নাকি? তাহলে এখানে অন্যজনের মাথা গলাবার দরকার নেই। ও আমাকে খেলি অনেক টোল হবে, হ্যান হবে, তান হবে, কাটিং হবে, আর হবে, ও তো দেখার সময় আছে, ভালোবাসার লোক নেই, পেরেশান তো, দুশ্মনের দিকে কি তাকাবো। আর এক ভাই দুগেছিয়ায় বাড়ি, অসুস্থ, সে আসতে পারে না, 1,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি সময় দিতে পারলাম না, একটু সালাম দেবো, দোয়া করবো, ইয়া নবী। আমি সম্ভব নয়, ওখান থেকে বল মাইক। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এত নবীর উম্মত আমরা এক জায়গায় হয়েছি। হ্যাঁ, বেশি নয়, আল্লাহ যদি সামনে দিনে বেশি নয় গোটা 30-40 যদি দেয়, কথা বুঝে আসছে, তোমাদের হাসি খুশিতে আল্লাহ দিন দেবে ইনশাআল্লাহ। বলে হ্যাঁ, আপনি 10,000 টাকা দেবেন, কি নাম? মোহাম্মদ হযরত আলী। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ দেখেন, ওখান থেকে এসেছে ভাই, নাম লেখো, 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ও প্রতি বছরই দেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দেন, আল্লাহ আমার ভাইদেরকেও দেন। আমি তো খুব দোয়া করি যেন আল্লাহ, আমি আমার অনেক সময় আমার অনেক ভালোবাসার মানুষদের বলি, গরিব গুলো আমার কাছে জুটিছিস, আবার আমার নামে কেন গরিবটার নামে দিতে গেলি বাবা। মাশাআল্লাহ, আল্লাহ তোকে দাদা হুজুরের সিলসিলার খাদেম করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই এক আমার দাদা হুজুরের পাগল এসেছে, দাদা হুজুরের নামে দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আমরা সবাই দাদা হুজুরের। তো যাই হোক, যে কথা বলছিলাম, আসেন একটু সালাম দিয়ে নি, সকলে মহাব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে পড়বেন, এতগুলো মানুষ হুজুরের নামে সালাম দেবেন, জবানকে কেউ আটকে রাখবেন না, জবান খুলে দেন, জবান খুলে দিয়ে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া হাবিব। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জগৎ অনুরানী, আমেনার নয় ও নির্মণি, ইয়া নবী সালাম, ইয়া হাবিব। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে, লইবেন আপন করে, নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব।
জিবরাইল দিলে এই যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম সালামাতুল্লাহ। একটু দাঁড়িয়ে তাকবীর হবে একবার, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হাত তুলে তুলে বলুন লব্বাইক 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 লব্বাইক। নারে দিবেন দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে দিবেন।